হ্যালো দোস্ত, আজকের গল্পতে রয়েছে এরিয়েল এবং এচার নতুন বিয়ের গল্প। তাদের বিয়ের পরের দিন থেকেই তাদের দুজনের মধ্যে ঝামেলা এবং ঝগড়াঝাটি লেগে থাকতো, এবং সেই ঝগড়াঝাটি লাগার কারণ ছিল একটা জিন। হ্যাঁ দোস্ত, একটা জিন। সেই জিন তার স্বপ্নে এসে প্রত্যেক দিন রাতের বেলা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত, এবং লাস্ট পর্যন্ত এচার পেটে সেই জিনের বাচ্চা রয়ে যায়। এবং লাস্ট পর্যন্ত এই মুভিটি দেখুন এচার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে। এবং এই মুভিতে রয়েছে ভয়ঙ্কর হরর সিন এবং ফুল রোম্যান্স। এই মুভির নাম দ্য ডেভিল ব্রাইড। এই মুভির শুরুতে আমরা দেখতে পাই সেই এচাকে। এচা একটা গার্ডেনের মধ্যে ঘুরছিল এবং অনেক খুশি ছিল, এবং সেই গার্ডেনের মধ্যে একটা বাড়িও ছিল। সেই বাড়িতে এচা ছুটে গিয়ে সেই বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে থাকা সমস্ত জিনিসগুলোকে এচা ভালো করে দেখছিল এবং এদিক ওদিক ঘুরছিল। তখনই হঠাৎ একটা ছেলেকে এচা দেখতে পায়। সেই ছেলেটিকে দেখতে অনেক সুন্দর ছিল, এবং তাকে দেখেই এচার মধ্যে শারীরিক চাহিদা জেগে ওঠে, এবং ধীরে ধীরে তার দুজনের মধ্যে পায় রাত্রি 12টা। তখন হঠাৎ এচার ঘুম ভেঙে যায়, এবং তখন তার স্বামী বাড়ি ফিরে। এরিয়েল ডেলি কাজ শেষ করে 12টার সময় বাড়ি ফিরে, এবং এরিয়েলের কাজ ছিল বাড়ির পাহারা দেওয়া। এবং সে বাড়ি ফিরে দেখে এচা সেইখানটা দাঁড়িয়েছিল, এবং এরিয়েল জিজ্ঞাসা করে আমার খাওয়ার কোথায়। তখন এচা বলল এত রাতের সময় আমি খাওয়া দিতে পারবো না। তখনই এই এরিয়েল রেগে গিয়ে সে ঘুমোতে চলে যায়। এবং এটা তাদের প্রথমবার ছিল না, তাদের বিয়ের পর দিন থেকেই তার দুজনের মধ্যে এইরকম ঝগড়া লাগে। এবং ঝগড়া লাগার কারণ ছিল সেই জিন তার দুজনের মধ্যে কোনো না কোনো কথায় তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। পরের দিন সকালে এচা তার কাজে চলে যায়, এবং এরিয়েল তার রুমের মধ্যেই ঘুমিয়েছিল। এচা তার কাজে গিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা হয়। তার বন্ধু ছিল এমা এই এচার স্বামী স্ত্রীর সম্পর্কের কথা জানতো, এবং এই এমা এচাকে বলে তুমি তোমার স্বামীকে ইমপ্রেস করার জন্য ভালো মতো সাজগোজ করো, এবং ভালো ভালো কাপড় পরে এরিয়েলকে ইমপ্রেস করার চেষ্টা করো। আর এদিকে এরিয়েল তার বন্ধুকে সব কথা জানালো। তার বন্ধু বলল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো লাগতেই থাকে, এবং তুমি গিয়ে এচার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে এচাকে ইমপ্রেস করবে। এরিয়েল বাড়ি ফিরে দেখে এচা প্রথম থেকে ভালো করে মেকআপ করে এবং নতুন কাপড় পরে এরিয়েলের আসার অপেক্ষা করছিল। তখন এরিয়েল এসে এচাকে দেখে ইমপ্রেস হয়ে যায়, এবং তার দুজনের মধ্যে কথা বলতে বলতে ভালোবাসা জেগে যায়, এবং দুজনকে শারীরিক চাহিদা পূরণ করতে থাকে। এবং এদিকে সেই জিন বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। এগুলি দেখে সেই জিনের সহ্য করতে পারলো না, এবং সেও তাদের মধ্যে সামিল হয়ে যায়, এবং তার দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো জিন ও তাদের মধ্যে সেই রকম সম্পর্ক করতে থাকে। পরের দিন এই এচা কাজে চলে যায়। সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল, এবং এটা দেখে জিন সহ্য করতে পারলো না, এবং এই এচাকে সেখানটা গিয়ে ও এচাকে ভয় দেখাতে লাগলো। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এরিয়েলকে দেখতে পাই একটা বিল্ডিংয়ের মধ্যে পাহারা দিচ্ছিল, এবং হঠাৎ সে এচাকে দেখতে পায়। সে এচাকে দেখে এচার পিছু নিল এবং জোরে জোরে হাঁক মারতে থাকলো, এবং এচা কোনো কথা না শুনে বিল্ডিংয়ের উপরে উঠে যায়। এবং হঠাৎ দেখতে পাই এই এরিয়েল তার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এবং এই এচা তার দিকে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে তার দিকে দেখে, এবং হঠাৎ একটা বাচ্চাকে সেইখানে জন্ম দেয়, এবং সেই বাচ্চাটি ছিল ভয়ঙ্কর, এবং তার চোখ এবং মুখ লাল বাতির মতো জ্বলছিল, এবং সে এরিয়েলকে দেখে তার দিকে ছুটে আসতে থাকে। এবং এই এরিয়েল এটা সহ্য না করতে পেরে সে পিছনে ছুটে যায়, এবং সে তার বন্ধুর সঙ্গে ধাক্কা লাগে। এরিয়েল তার বন্ধুকে কিছুই বলতে পারছিল না, এবং তার বন্ধু এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কিছুই ছিল না। এবং সে বাচ্চাটি আসলে কি এরিয়েলের বাচ্চা? কিন্তু না, সে বাচ্চাটি ছিল সেই জিনের বাচ্চা। এবং এরিয়েল এসে বাড়ি চলে যায়, এবং সে বাড়িতে গিয়েও তার চোখে দেখা ঘটনাটি তার কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না। এচা এরিয়েলকে বসে থাকতে দেখে এচা জোরে হাঁক দিয়ে বলে আমার পেটের মধ্যে কিছু সমস্যা হয়েছে,
এরিয়েল এ কথা শুনে তার পরের দিন একটা দাইমাকে ডেকে আনে। দাইমা তার পেটে মাসাজ করতে করতে সে বুঝতে পারে এচার পেটে বাচ্চা রয়েছে এবং এই কথা শুনে এই এরিয়েল অবাক হয়ে যায়। কিন্তু এচা খুব খুশি ছিল এবং সে তাদের অফিসে গিয়ে সবাইকে এই কথা জানায়। কিন্তু তার বন্ধু এমা এ কথা শুনে অবাক হয়ে যায়। কেননা এমা জানতো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিয়ের পর দিন থেকেই ঝামেলা লেগে থাকতো। এচা যখন বাথরুমে ছিল তখন এমা গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমার পেটে কি করে বাচ্চা হতে পারে, কেননা তোমার স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পর দিন থেকেই ঝামেলা, এই প্রথমবার তোমার দুজনের সম্পর্ক একটু ভালো হয়। কিন্তু এচা এই কথা রেগে তাকে বলে তোমার কি একটু খুশি নেই যে আমি প্রেগনেন্ট হয়েছি। এই কথা বলে এচা দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। এদিকে এরিয়েল তার বন্ধুকে বলে এটা কি করে হতে পারে, এই প্রথমবার আমরা দুজনের পাশে এসেছিলাম কিন্তু এরই মধ্যে এচা প্রেগনেন্ট কি করে হতে পারে। কিন্তু তখন তার বন্ধু বলে তুমি কি তার ব্যাপারে কিছু খারাপ সন্দেহ করছো। এই কথা শুনে এরিয়েল কিছু জবাব দিতে পারলো না। তখন তার বন্ধু বলল আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি চলে যাও, তোমার মন ভালো না, আমি এই বিল্ডিং পাহারা দেব। তখন এরিয়েল এ কথা শুনে এগিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। তখন এরিয়েল সেই বিল্ডিংয়ের পার্কিংয়ে গাড়িগুলোর দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ একটা গাড়ি শব্দ করে ওঠে। তখন সে এরিয়েল পিছু গিয়ে দেখে না একটা বাচ্চার কান্না আর আওয়াজ। জোরে জোরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেই গাড়ির ভিতরে ভালো করে দেখছে না, তখনই একটা রক্তমাখা বাচ্চা সেই গাড়ির ভিতর থেকে কাঁচের উপর ঝাঁপ দেয়। তখন এরিয়েল ভয় পেয়ে পিছিয়ে যায় এবং সে বাচ্চাটিকে দেখছিল, তার চোখ লাল বাতির মতো জ্বলছিল। তখন এগুলা দেখে এরিয়েল খুব ভয় পেয়ে ছুটে পালিয়ে যায়। বাড়িতে এসে এরিয়েল এচার মোবাইল ভালো করে চেক করতে থাকে এবং এচার উপর সন্দেহ করে জিজ্ঞাসা করে এটা কার নাম্বার, এর সঙ্গে তুমি কেন কথা বলছিল। তখনই এচা রেগে গিয়ে বলল ঠিক আছে, কালকে ডাক্তারের পাশে যাব এবং বুঝতে পারবে এটা কার বাচ্চা। তার পরের দিন এচা এবং এরিয়েল দুজন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার দেখে বলে এচার পেটে কোনো বাচ্চা ছিল না। তখন এচা এবং এরিয়েল অবাক হয়ে যায়। এচা এবং এরিয়েল যে যার কাজে চলে যায়। এদিকে এচা এসে তার বন্ধুকে সব কথা জানায়। তার বন্ধু শুনে অবাক হয়ে বলল এগুলার সমস্যা কী জন্য হচ্ছে আমি একজনকে জানি এগুলার সমস্যার সমাধান করে দেয়। এই কথা বলে দুজন বেরিয়ে পড়ল। তার দুজন একটা মৌলানার কাছে আসে। সেই মৌলানাটি বাইরে থেকেই বুঝতে পারে এচার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে এবং তার দুজনকে ভিতরে আসতে বলল। ভিতরে আসার পর তাদের মধ্যে কথাবার্তা হওয়ার পর এচা রেগে গিয়ে বাইরে বেরিয়ে যায় এবং তার পিছনে এমাও বাইরে চলে যায়। এচাকে বাড়িতে ছেড়ে দিয়ে এমা ঘর যাচ্ছিল, তখনই তার আগের দিকে একটা বিড়ালের বাচ্চা চলে আসে। এমা বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতো এবং সেই বিড়ালের বাচ্চাটাকে রাস্তা থেকে সরিয়ে একটা ভালো জায়গাতে রেখে সে পিছনে ঘুরে, তখনই হঠাৎ সেই জিন তার আগের দিকে চলে আসে। এমা খুব ভয় পেয়ে ছুটতে থাকে, ছুটতে ছুটতে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপরে হঠাৎ তার মাথার উপরে কিছু জিনিস পড়ে, এমার মাথা ফেটে রক্ত বেরিয়ে পড়ে এবং সেইখানটায় এমা মরে যায়। তারপরে এচা দেখছিল সব স্বপ্নের মধ্যে। এচা ছুটে আসে সেই জায়গাতে যেখানটায় এমা মরে পড়েছিল। এগুলি দেখে এচা ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। তখন সেখানটায় এরিয়েলও এসে পড়ে। তখন এরিয়েল তার স্ত্রীকে তুলতে গিয়ে তার পেটের মধ্যে হাত দেয় না, তখনই তার পেট দেখতে পায়, তার পেট ফুলে আছে এবং আস্তে আস্তে বড় হতে থাকে। তখনই এই এরিয়েল বুঝতে পারে তার পেটের মধ্যে কিছু তো রয়েছে এবং এচা সেও দেখে অবাক হয়ে যায়। তারা বাড়িতে গিয়ে ডিসাইড করে আবার সেই মৌলানার কাছে যাবে। এচা তার ক্লাসমেট অলিকে নিয়ে তার তিনজন সেই ওস্তাদের বাড়ি যায়। সেই ওস্তাদ এচাকে দেখে একটা সূরা পাঠ করে, তখনই সেই এচার মধ্যে সেই জিন প্রবেশ করে। সেই জিন রেগে গিয়ে বলে এচা শুধু আমার, এচার কাছ থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। এই কথা বলে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন ওস্তাদ আরও সূরা পাঠ করতে থাকে। এচা আস্তে আস্তে নর্মাল হয়ে যায় এবং সেই জিন তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তখন তারা ভাবতে থাকে হয়তো এই জিন আর এর কাছে আসবে না, কিন্তু তারা জানতো না যে তাদের উপর জিন আরও রেগে আছে। এবং তারপরে তারা সবাই বাড়ি চলে যায়। তাদের খারাপ সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে থাকে এবং তারপরে একদিন এরিয়েল তার কাজের জন্য এক সপ্তাহ বাইরে যাওয়ার কথা বলে এচাকে। এচা বলল ঠিক আছে যাও।
তখন এরিয়েল এক সপ্তাহের জন্য বাইরে চলে যায়। এচা তার বন্ধু অলিকে তার বাড়িতে আসতে বলে। অলি কিছু কাজের জন্য সে এখন আসতে পারবে না বলে ফোন কেটে দেয়। তারপরে এচা একা সেই বাড়িতে থাকে। তারপরে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সকাল হয়ে গেছিল। এচা খুশি হয়ে তার কাজের জন্য বেরিয়ে গেল। সে ভাবতে থাকে হয়তো সব ঠিক হয়ে গেছে। পরে এচা তার সাথীদের সঙ্গে কাজে ব্যস্ত হয়ে যায় এবং সে দেখতে পায় তাদের মধ্যে একটি মেয়ে এক কোণে বসে আছে। তখন এচা তার পাশে যায়। তখনই হঠাৎ সেই মেয়েটি তার দিকে দেখে এবং সেই মেয়েটির মুখ বিভৎস এবং ভয়ঙ্কর মুখে পরিণত হয়। সেটি দেখে এচা ভয় পেয়ে তাদের অন্য সাথীদের কাছে চলে যায়। কিন্তু সে তার সাথীদেরকে দেখে তাদের সাথীর মধ্যে সবার মুখ সেই বিভৎস এবং চোখ সাদা হয়ে তার দিকে আসতে থাকে এবং এচা তাদের সবাইকে দেখে ভয় পেয়ে ছুটে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে এচা বাড়ি চলে আসে। বাড়িতে এসে এচা তার বন্ধু অলিকে সব কথা জানায়। তখনই একটা ফোন আসে এবং সে ফোনটি ছিল এরিয়েলের। এরিয়েল ফোন করে বলে, তুমি ফোনটা অলিকে দাও। অলিকে দেওয়ার পর বলল, তুমি এচাকে ঘুমোতে দিবে না। এচা যে স্বপ্ন দেখে সব সত্যি হয়ে যায়। আমি যাচ্ছি, আমরা সবাই সেই ওস্তাদের কাছে যাব। ফোন করে এচা আগে থেকেই এরিয়েলকে সব ঘটনার কথা জানিয়ে দিয়েছিল। এচার সঙ্গে কথা বলতে থাকে যেন সে না ঘুমায়, কিন্তু আস্তে আস্তে এচা ঘুমিয়ে পড়ে। তখনই তাকে তুলতে যাবে, তখনই একটা ভয়ঙ্কর হাত তাকে টেনে ফেলে দেয়। আবার গিয়ে তাকে তোলার চেষ্টা করে। তখনই সেই জিন এসে কে টানতে টানতে ঘরের বাইরে ফেলে দেয়। তখন হঠাৎ দাঁড়াম করে দরজা বন্ধ হয়ে যায় যেখানটায় এচা ঘুমিয়েছিল। তারপরে দেখতে পাই এচার সঙ্গে সেই বিভৎস জিন ভয়ঙ্কর রূপে তার সঙ্গে ঘুমিয়ে আছে এবং তার পেটের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার পেট আস্তে আস্তে বড় হতে লাগলো এবং আগে থেকে অনেক বড় হয়ে গেছে। হঠাৎ এচার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার পেট আবার অনেক বড় হয়ে গেছে এবং সে রেগে গিয়ে তার পেটের মধ্যে ঘুষি মারতে থাকে। মারতে মারতে সে রেগে গিয়ে তাদের কাছে থাকা একটা স্টিলের হ্যাঙ্গার নিয়ে বাথরুমের মধ্যে চলে যায় এবং সেই হ্যাঙ্গারটি সোজা করে বাচ্চা হওয়ার রাস্তাতে মারতে থাকে এবং মারতে মারতে কিছুক্ষণ পর সেখান দিয়ে ব্লাড এবং পোকামাকড় বেরিয়ে যায়। এচার পেট তখন নর্মাল হয়ে গেছিল। তখন এচা ভাবে হয়তো ঠিক হয়ে গেছে। সে ভাবতে ভাবতে হাসতে থাকে এবং কিছুক্ষণ পর আবার তার পেট বড় হয়ে যায় এবং সে আবার সেই হ্যাঙ্গার নিয়ে জোরে জোরে সেই রাস্তায় মারতে থাকে এবং সে মারতে মারতে আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর এরিয়েল এসে দেখে এচা বাথরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন এরিয়েল দেখে ছুটে গিয়ে জোরে জোরে হাঁক মারতে থাকে এচার বন্ধু অলিকে। এচাকে নিয়ে তার তিনজন যায় সেই ওস্তাদের বাড়িতে। সেই ওস্তাদ তাদেরকে দেখে এচাকে একটা পালঙ্কে ভালো করে বেঁধে দেয়। এচাকে বেঁধে দিয়ে ওস্তাদ এবং তাদের সাথী সবাই মিলে জোরে জোরে সূরা পাঠ করতে থাকে। তখনই হঠাৎ সেই জিন এচার মধ্যে প্রবেশ করে এবং এচার মধ্যে থাকা সেই জিনটি চিৎকার করে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেতে পারছিল না। তার হাত পা বাঁধা ছিল এবং তার চোখ লাল বাতির মতো জ্বলছিল এবং বিভিন্ন রকমের ভঙ্গি করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু সে বাঁধা থাকার কারণে কিছুই করতে পারছিল না। তখন এচা আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু তার কিছুক্ষণ পরেই হঠাৎ তার পায়ে এবং হাতে থাকা দড়ি নিজে থেকে ছিঁড়ে যায় এবং আস্তে আস্তে করে চারদিকের লাইট বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায় এচাকে উপরে তুলে নিয়ে ধরে আছে একটা বিভৎস রূপের জিন। তারপরে হঠাৎ দাঁড়াম করে সেই পালঙ্কের মধ্যে ফেলে দিয়ে সেই জিন এচার গলা টিপে তাকে অজ্ঞান করে দেয় এবং সে দেখতে থাকে সেই ওস্তাদের দিকে। সেই ওস্তাদ জোরে জোরে সূরা পাঠ করতে থাকে। সেই জিন তার মুখের কাছে গিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই ওস্তাদ না ভয় পাওয়ার মতো বসে জোরে জোরে সূরা পাঠ করতে থাকে। কিন্তু এদিকে এচা স্বপ্নের মধ্যে চলে গিয়েছিল। স্বপ্নের মধ্যে সেই বাড়ির ভিতর থেকে এচা বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই তার আগে সেই ছেলেটি চলে আসে এবং সেই ছেলের কাছ থেকে দূরে যাওয়ার জন্য ছুটে যাবে। তখনই তার আগের দিকে সেই ভয়ঙ্কর দানবটি চলে আসে এবং সেই দানবটি তাকে ধরে ফেলে এবং ধরে
তার চোখ মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এদিকে এচা পালঙ্কের মধ্যে বেহোশ হয়ে পড়েছিল। তারপর এরিয়েল তার কানের মধ্যে গিয়ে তাকে বলতে থাকে যে তুমি নিজে এই চেষ্টা করো স্বপ্নের থেকে বাইরে আসার। তখন এচা সব কথা শুনতে পাচ্ছিল। তারপর এরিয়েল তার বিয়ের কথা সব তাকে মনে করিয়ে দিচ্ছিল। তখন এচা স্বপ্নের মধ্যে কাঁদতে থাকে এবং চিৎকার করতে থাকে। তখন হঠাৎ সেই বাড়িটি আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছিল এবং হঠাৎ সেই দরজা ভেঙে গেছে এবং সেই স্বপ্নের মধ্যে এই এচা ছুটে সেই দরজা দিয়ে বেরিয়ে চলে আসে এবং আস্তে আস্তে সেই স্বপ্নে থাকা বাড়িটি ভেঙে পড়ে যায় এবং এদিকে এচা আস্তে আস্তে নর্মাল হয়ে তার জ্ঞান ফেরে এবং সে একদম নর্মাল হয়ে যায়। তার পেট আস্তে আস্তে করে একদম নর্মাল হয়ে গেছে এবং এইখানটা এই মুভি শেষ হয়ে যায় এবং এই মুভিটি ছিল সত্য ঘটনার উপর।